এখন যে কবিতাটি আপনাদের শোনাবো, কবিতার একটি অংশই বলবো। সেটা কিন্তু শুধু কবিতা নয়, বা হঠাৎ মনে হলো একটা কিছু বললাম, তা নয়। এই কবিতাটির মধ্যে কত কিছু যে লুকিয়ে আছে, চলুন ছোট্ট একটি অংশ আপনাদের শোনাই। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, ৩০ বছর ভেজায় রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনামোর ছড়াইয়ে দিল কারা। সোনালি উষার সোনা মুক্তার আমার নয়নে ভরি, লাঙল লইয়া খেতে ছুটিতাম গায়ের ওপথ ধরি। যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত, এ কথা লইয়া ভাবিসাব মোড়ে তামাশা করিত শত। এমনি করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে, ছোট খাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেনু দিশে। বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা, আমারে দেখিতে যাইও কিন্তু উজানতলির গা। শাপলার হাটে তরমুজ বেচি ২ পয়সা করি দেরি, পুঁতির মালার এক ছড়া নিতে কখনো হতো না দেরি। ১.৫ পয়সার তামাক এবং মাজন লইয়া গাঁটে সন্ধ্যাবেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাঁটে। হেসো না হেসো না শোনো দাদু, সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখিতিস যদি চেয়ে। নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া, এতদিন পরে এলে। পথপানে চেয়ে আমি যে হেথাই কেঁদে মরি আঁখি জলে। আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হাই, কবর দেশেতে ঘুমায় রয়েছে নিচ্ছম নিরালায়। কেমন লাগলো কবিতাটি একটু জানতে পারি কি? নমস্কার, ভালো থাকবেন।